আমি হলাম তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রেরিত পয়গম্বর। তোমরা এটা বিশ্বাস করে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলতেছে না মুহাম্মদ, তুমি যে কাজ করতেছো, বাপ দাদা ধর্মকে বাদ দিতে বলতেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। যেরকম নাউজুবিল্লাহ। নবীজি কি বলছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ সহ্য করতে পারে নাই, কারণ আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু কে? আরো জোরে বলেন কে? নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ সহ্য হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি আপনারে বলছে ক্ষতিগ্রস্ত, আমি আপনারে এটা বলি নাই যে আপনি ক্ষতিগ্রস্ত না। তাহলে কি বলছে? আল্লাহ পাক সূরা আসর নাযিল করছে, মাত্র 3 আয়াত। এই যে আয়াতের তরজমা করে শেষ করি। ওয়াল আসর, সময়ের কসম। এটা লম্বা ব্যাখ্যা, এটা করব না আজকে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নবীজি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান? এই 40 বছর দেখার পরেও তারা বুঝলো না। তারা বলতেছে আপনি ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সায়ের কাজ যারা করবে এরা লাভবান। এবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যত মানুষ আসছে আর আসবে, সে কিয়ামতের আগ পর্যন্ত সবাই এই স্কেল দিয়ে মাপবে। আপনারা আজকে এখানে যারা বসেছেন, আপনারা স্কেল দিয়ে মাপবেন যে এই 4 কাজ আপনার ভিতরে আছে না নাই। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান বলতে ঈমানে মুফাসসারের ব্যাখ্যা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 6 কথার উপর বিশ্বাস করা। আল্লাহরে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আল্লাহর কিতাব বিশ্বাস করি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করি, আল্লাহর পয়গম্বর যারা অর্থাৎ রাসূল যারা, সবাইকে আমরা বিশ্বাস করি। এরপরে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করি। পরকালে তারাতান উখরা, দ্বিতীয়বার জীবিত হতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে কবর দেওয়া হয়েছে, এখানে গুরুস্থান আছে। আজকের এই কবরস্থান উদ্যোগে মাহফিল হয়েছে। একদিন আমাদের এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ আমরা ছিলাম না, আমরা একসময় ছিলাম না, নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে, সে আল্লাহ কবরে যাওয়ার পরে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? সুতরাং যে আল্লাহ আমাদেরকে নাই থেকে জিরো থেকে হিরো বানায় দিলেন, সেই আল্লাহ আবার আমাদেরকে অবশ্যই কবর থেকে উঠাতে পারবেন। এই জন্য সেই কবর থেকে আবার উঠতে হবে। এই কথার উপর বিশ্বাস করা, হিসাব দিতে হবে। অর্থাৎ এই 6 কথার উপর যারা বিশ্বাস করবে এরা ঈমানদার। 6 কথার এক কথায় যারা বিশ্বাসী নয় তারা ঈমানদার না। এখন আমাদের সমাজে অনেকেই অনেককে ডাইরেক্ট কাফের বলে, অনেক হুজুররাও স্টেজে বলে কাফের বলে। কেন বলে আমি জানি না, কোন জ্ঞান তার কমতি আছে আমি জানি না। তবে আপনারা বলবেন আমি 6 কথার কোন কথা মানি না, আপনি আমায় বলতে হবে। ঠিক না বেঠিক? 6 কথা মানেন তো আপনি ঈমানদার। আর যে ব্যক্তি ঈমানদার অবশ্যই সে ব্যক্তি জান্নাতে যাবে। যার আমল ভালো সে আগে যাবে, যার আমল খারাপ সে পরে যাবে, কিন্তু যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে যেদিন যাবেন খালিদিনা ফিহা আবাদা, জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না।